কুয়েতে মার্কিন ঘাঁটির পাশাপাশি আক্রান্ত হয়েছে সেখানে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসও। দফায় দফায় ইরানি হামলায় জনমনে ছড়িয়ে পড়েছে ভয়াবহ আতঙ্ক। ইফতার সামগ্রী বিতরণ সহ নানা সামাজিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে সেখানে। কুয়েত থেকে সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন প্রবাসী সাংবাদিক সাদেক রিপন। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতের ঘটনায় ইরান মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের হামলা চালাচ্ছে। তো তারই ধারাবাহিকতা কুয়েতে বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইরান। তো এই হামলার ঘটনায় কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা কাজ করতেছে। যেহেতু গত দুই দিন আগে কুয়েতে এয়ারপোর্টে ড্রোন হামলা চালায় ইরান। তো কুয়েতের সিভিল এভিয়েশন এয়ারপোর্ট সংস্কারের কাজ গতকাল থেকে শুরু করেছে। তারা চেষ্টা করতেছে যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করে পরিস্থিতি স্বাভাবিক হলে এবং দ্রুত ফ্লাইট পরিচালনা করার। তো এখানে যারা বিভিন্ন বাংলাদেশি সব বিভিন্ন দেশের প্রবাসী আছেন, যারা দেশে যাওয়ার জন্য টিকিট করেছেন বা যারা দেশ থেকে আসার জন্য অপেক্ষমান, তারা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছেন কবে ফ্লাইট চালু হবে। তো কুয়েতের সিভিল এভিয়েশন থেকে বলা হয়েছে যে যতক্ষণ তারা ঘোষণা না দিবে সবকিছু স্বাভাবিক এবং পরিস্থিতি নিয়ে স্থিতিশীল না হয়, তো ততক্ষণ পর্যন্ত তারা প্রবাসীরা যাতে কুয়েতের স্থানীয় গণমাধ্যমে নজর রাখেন এবং যেই এয়ারলাইন্সের টিকিট নিয়েছেন ওই এয়ারলাইন্সের ওয়েবসাইটে দেখেন, এবং যে আবার পাশাপাশি যে এজেন্সি থেকে টিকিট নিয়েছেন সবকিছু স্বাভাবিক হলে ওই এজেন্সির সাথে যোগাযোগ করার জন্য বলেছেন, এবং যাতে এয়ারপোর্টে এসে ভিড় না করার জন্য নির্দেশনা দিয়েছেন। এবং গত 2 দিন আগে থেকে এখানে জামাতে তারাবি পড়া এবং বাইরে জনসমাগম। এখানে যেহেতু রমজান মাসে কুয়েতের উন্মুক্ত স্থানে মসজিদের বাইরে মসজিদে ইফতারি বিতরণ করা হয়, সেটা দেওয়ার ব্যাপারেও নিষেধাজ্ঞা দিয়েছে কুয়েতের সরকার। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইফতার বিতরণ বন্ধ থাকবে। এবং এর পাশাপাশি কুয়েতের যেহেতু এগুলো শীতের মৌসুম, কুয়েতে মরু অঞ্চলে তাঁবু স্থাপন করে স্থানীয় নাগরিক বা প্রবাসীরা তাঁবু স্থাপন না করার জন্য নির্দেশনা দিয়েছেন। প্রবাসীদেরকে আরেকটা জিনিস বারবার সচেতন করতেছেন, যাতে এখানে যেহেতু কুয়েত এগুলা আঞ্চলিক ইস্যু, এবং যাতে প্রবাসীরা বা যে কেউ সোশ্যাল মিডিয়ার মধ্যে এখানে হামলার কোনো ভিডিও ছবি প্রকাশ না করে এবং কোনো ধরনের গুজব তথ্য শেয়ার না করে। আমরা প্রবাসী সাংবাদিক সাদেক রিপনের কাছ থেকে কুয়েতের অবস্থা জানছিলাম।